আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের দেখাই, ওই যে দেখেন, ওই যে বাড়িটা, ওই বাড়িটা হলো রাত্রে ঘুমাইছি। আর ওই বাড়ি থেকে চা বানায় পাঠাইছে তাবিয়ার জন্য। আর দেখ কত দুধ দিয়েছে, গুঁড়া দুধটা চা বানাইছে। তো এটাকে একটু গরম করে দিই আমার তাবিয়ার লিগে রাখছে। বলছে যে আপা খা, মানে আমার আন্টি বলছে যে তুমি খাওয়া যাও। আমি বললাম যে আমি তো চা খাই না, আর তারপর আমার মেয়েকে দেয়। আমার তাবিয়া যদি সকালবেলা একটু চা খায়, দিনটা শুরু করে, তাবিয়ার দিনটা খুব সুন্দর হবে। তো এই জন্যই চাটা তাবিয়ার জন্য রেডি করতেছি। আর আমার আম্মা হইলো আমার মার জন্য পান নিয়ে আসছে। মার জন্য পান নিয়ে আসছে। পান নিয়ে আসছে, বলতেছে একটু পান খাওয়াও কহিনুর। কি যেন বেতাল লাগতেছে, বেতাল খাইতেছে, বেতাল না কহিনুর একটু পান খাওয়া। সবচেয়ে বেশি মজা হলো মা যখন চলে যায় তখন কেলা নানি যেভাবে ডাকে মারে, কহিনুর কহিনুর কইরা। ও মা, মা গো কই গেলা, মানে অবাক লাগে, বুঝছেন, দেখ ছোট বাচ্চাদের মতো। আচ্ছা আমি চাটা গরম করে নিয়ে আসি। ঘুম থেকে ওঠার পরে যে মা মুখ ধোয়াই দিচ্ছে, এর আগের বারও আপনাদের সাথে আমি সেম জিনিস শেয়ার করছি। মা ঘুম থেকে উঠে তার মার মুখে কুলকুলি করে পানি দিয়ে দেয়। এবার কাল একটু নানি একটু বেশি কি যেন কয় মারে রে, পাগলামি করে না, এবারকার একটু বেশি পাগলামি করতেছে। সেটা হলো মা যতক্ষণ শুয়ে থাকবো অতক্ষণ শুয়ে থাকবো, মা উঠতে দেবো মার সাথে, মানে সে এক সেকেন্ড। সবচেয়ে মজার বিষয় হলো মারে নিয়ে শুয়ে থাকে। আমার এটা হাস্যকর লাগে। মা উঠবো তো আর লাগে, হ্যাঁ গেসে হয়ে থাকো না। আরে তা মা যখনই গেসে, আমার তো এটা ভাবতেছি মা যখন চলে যাবে তখন কি করবো না, 2-3 দিন তো কাঁদবো, 2-3 দিন কাঁদবো না। মানে সে 30 সেকেন্ডের জন্য হাত ছাড়ে না, আর হাত ধরে বসে, জানে না কিভাবে হাতটা ধরে বসে, যাইতে দিতেছে না। তো আমার খালাও যখন আসে সেম কাহিনী করে যে খালার হাত ধরে ঘুমায় থাকে, তো যাইতে দিব না। তো এই যে জিনিসগুলো আসলে নানির যে এখন যে সময়টা, আসলে মেয়েরা যদি একটু কাছে করে বিয়ে হইতো, মার যদি আজকে কাছে করে বিয়ে হইতো, মা মাঝে মাঝে আইতে পারতো। মা এত দূর, এই জন্য আমি বলি দূরে দাঁড়ার সম্পর্ক আসলে আমার একদম মোটেও পছন্দ না। এটার সবচেয়ে বেশি সবার আমিই করছি, এটার ভুক্তভোগী আমি বেশিরভাগ হয়েছি। যে দূরের সম্পর্কটা কতটাই, মানে কত কিছুই জীবন থেকে কাইরা নেয়। সেটা খুব কাছের মানুষ মারা গেলেও দেখা যায় না। কত কাছের ভালোবাসার মানুষ আছে, কত কিছু হয়, সেগুলোকে সময় মতো দেখা যায় না। পরে অনেক দীর্ঘদিন পরে শোনা যায় যে আহারে এমুক চাচা মারা গেছে, কি এমুক কাকা এমন দাদি মারা গেছে, দেখি। তো এই হলো, তো সকালবেলা আমাদের সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে। তো এখানে হলো মাদের একটা গ্রুপ, আরেকটা গ্রুপ দেখাই। এ হলো আমার মরিয়ম ত্রিভুজ বানাইতেছে। এটা হলো রং খেলার জন্য আর বাড়ি সাজানোর জন্য। তো এই, আর ওইদিকে যার বিয়া সে কি করতেছে আসলে মূলত আমি বুঝতে পারতাছি না। এদিকে একটু আনতো দেখি কি করতেছি তোরা। মূলত আসলে এটা বোঝা যাচ্ছে না ওরা করতেছে নাকি। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা বলতেছে খালা ডিজাইন, মানে সালা ডিজাইন করে, খালা বলে সরি, সালা ডিজাইন করতেছে। আসলে তা না, এটা যে উপরে যে পশমগুলো উঠে আসছে ওইগুলাকে দাড়ি মুছগুলা কামাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো খালা আবার করলি না কবাবু কইতাছে যে আমার মামির বোনরা আসতে বলতেছে, মামির বোনকে আসতে বলতেছে, তোর খালার আসতে বল, গা গোসল দেয়। তো এই ওকে, মূলত কলা গাছের গেট হবে, সেজন্য বর অনেক খুশি, অনেক হ্যাপি। দেখেন তার গড়ছে, দেন চেহারা, সবসময় বোর অপেক্ষায় আছে। দেন না গেট কেটা বানাইতে আহে, দেখেন গেট বানাম আমরা, ও আয়া পড়ছে গেট বানাইতে, ওর এতটাই প্রয়োজন এখন বিয়া। আরে মরো আল্লাহ মরো, মরণ তুই কই রে। আর আমার সাথে আমার মামাও হেভি হ্যাপি,
হেভি খুশি দেন না, বৌমা আনার জন্য কলা গাছ নিয়ে দৌড়া করতেছে। আল্লাহ গো আল্লাহ। আর এই হলো আমার আরেকটা খালাতো ভাই, আমার একটাই খালা, খালার একটা দুইটা ছেলে একটা। তা আমি বললাম সাবির তুই কি করবি? ও কিছুই করবো না, ও তাথাইয়া গানে নাচবো। আর যে আমার মামা হইলো বিসমিল্লা বললা, দেখছ মামা বিসমিল্লা করলে কি কলা গাছটা একটু বড় হবে? বরকত হয় বলে মামা। মামা কলা বিসমিল্লা করে কথা কইলে বলে মানে যেটাই কাজ করে এটা নাকি অনেক বরকত হয়। কলা গাছটা একটু বড়, হ্যাঁ তাহলে কি কলা গাছটা একটু বড় হবে? আলহামদুলিল্লাহ। ওই যে আমার আমার নানি এক ফোঁটাও সহ্য করতে পারতেছে না। এই যে ড্যাক্সি ডান্ডি তোর পাড়ার মানুষ নাচবনি, আগে জিজ্ঞেস করে নিস নাচবেন নে? হ্যাঁ নাচবো যা। তো এ হলো আমার নানি আপস, আর একদিনে থাকতে পারে না। আমার বেসুকে বহায়ও না, আমার সুখে বহায়ও, আমি তো সুখে বহাবো কি কয়? বলে আমার কই নিতে আছে ওটাই না, আমি তো ওখানে মানুষজন আছে, বলে মানুষজন নাই ওখানে বহাবো কি আরে, আমার তো ওখানে মানুষ আছে, কথা আমার সুখে বহায়ও, বেসুকে বহায়ও না। সুখে বহায় বেসুখে বহায়, তোমার কি সুখে বহায় না নানু? সুখে বহায় না? ও বেসুখে মানে কাউরে দেখা যাইব না, কেউ কথা বলবে না, এমন জায়গায় বহাই দেবো সবাই যেন কথা কয়। ওই যাইব না, ওই যাইব না। এ তাই তো কই মা, ওই যে সাথী ওইত কয় কি লিগা, এখানকার মানুষ ওইত কয় রোদ্রে। ও আচ্ছা, ওই দেয় না ওই আগে কি গাছ ওই মানে রোদ কয়, রৌদ্র কয়, বেশি শুদ্ধ হইলে কয় রৌদ্র, আর আমরা কই রোদ। যেটা বলতেছিলাম দেখেন গেট কিন্তু অলরেডি হয়ে গেছে, আর বাড়ি ভরা মানুষ। এই যে এটা হলো বাড়ির আরেকটা সাইড। মামা একটা জিনিস ভুল করছেন মামা, এদিক দিয়ে একটা গেট রাখেন নাই না, বাইরে বাইরে বের হওয়ার জন্য। হ্যাঁ না না, বাইরে দিয়ে একটা গেট করলেই হইতো, বুঝছেন। আর এখনো সময় আছে, টিন কাইটা না, টিন কাইটে মিস্ত্রিটা বানাই হালাইবেন একটা গেট। এটা তো আপনার বাইরে একটা সুন্দর সাইড, বুঝেন নাই? সুন্দর লাগবে, ভালো লাগবে না? সুন্দর লাগছে কিন্তু দেখেন। তো এই সবাই বসে আছে, যে যার মতো আইডিয়া দিতেছে। এতটুকু জিনিস যা লাগতেছে আগে সাথে কাজ সাথে করলে কি হয়, কাজটা একটু কম হয়। কারণ একা মানুষ এতগুলো মানুষকে হ্যান্ডেল করা কষ্ট, অনেক কষ্টের। কিছু লাগলে কেন মামি, আমি করে দিব না, মানে মাটির কাম বাদে এমনি কোনো কাজ। আর এখন তো ধুলা ওড়ে না, এটা মাটি হইলো, ধুলা তো আর ওড়ে না। আমার মারে লাস্টে একদম কাছে না বহান পর্যন্ত থামলো না, না মা? এখানে হলো ভাত খাচ্ছে। হ্যাঁ দেখেন আমার মেয়ে কি সুন্দর জিনিস বানাইছে, বাহ সুন্দর তো রিংগুলা, খুবই দেখছো খুব সুন্দর হয়েছে আম্মু, সত্যি অসাধারণ হয়েছে। এগুলো মামার দেও গা, কোনো না কোনো কাজে লাগাবে না। আমারটা কই, আমারটা ও মারে মামারটাও বানাইছে, দেখি তুমি কি বানাইছো মা? তুমি হেল্প করছিলে? আচ্ছা আইসা থালবাড়ি কটা দিয়া দিতেছে, কটা থালবাড়ি ছিল, ভাত খাইছে মাত্র। যে আমার নানি আবার বাদ দিব না, আমাকে এই অবস্থা না। আহারে আপনি কি হন? আমি ওই যে বিশামার নানি। ওই যে আইতাছে, আইতাছে। আপনার নাম কি? আমার নাম তুষ্ট। তুষ্ট?
আর আমার নাম জিজ্ঞান আমি কই, আমার নাম কোন আমার নাম হইল মাহি হক তিশা, মাহিনুর কয় আবার তিশা কয়। হ্যাঁ, এটা হলো আমার নানার দেওয়া নাম মাহিনুর। তো সবাই বলে না তো মা পরে দেখে মাহি মাহি কইতো। হুম, ওই দেখ কেম কথা, দেখ কেম কথা। ওই যে আমার নানি কিন্তু খাইয়া কয় খাই নাই, বুঝলা যায় ও ভাই আবাইব না। আমার না সত্যি কথা মুরব্বীদের নাম খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে যে আগের দিনে মানুষের নামগুলা খুব সুন্দর সুন্দর ছিল। আমার দাদির নাম ছিল হইলো সবুরজান, তারপর আমার ছোট দাদির নাম ছিল কুট্টু, আমার মেজু দাদির নাম ছিল হইলো কি যেন কা সালেহা। তো এই নামগুলা খুব ভালো ছিল। এই দেখেন গরু নিয়ে যাচ্ছে, আর এদিকে ডেকোরেশন সব চলে আসছে। চলেন মাছ ধরতেছে, দেখতে যাবেন ওই যেখানে বেশি দূর নয়, ওই যে পুল যেটা থাকতেছে। আচ্ছা চলেন। কি 500 টাকা চায় না? আরে পারান, আর পারান আমি জানি না, আমার বাজেট যে আমি তা দিয়ে দিছি না ভাইয়া। এরে আল্লাহ রে, মায়ের মেরে যাবো, আমি মেরে যাবো। আমার মামি কিন্তু একদমই সময় পায় না, কইছি মামি তোমার থালবাড়ি করে সাথে ধুইতে গেছি, চলো তোমার একটু ঘুরে আই গা, এই চান্সে। চলো আমরা এখন যাচ্ছি ঘুরতে, না মূলত যাইতাছি হইলো ওই যে কি জানো কয়, আমি আছি সেন্টার গেঞ্জিগা দিয়া ওই যে কোন জায়গায় যাম, মাছ ধরা। আয় তিশা আসো মাছ দেখে আসো, আসেন আপনারা আসেন মাছ দেখে, আয় আসেন। আহেন দে মাছ ধরা কেমনে দেই নাই তো আহেন। কই দিস? না কই জাল আছে হে এই। আইতে বড় না অনেক দিন ধরে দেখি না, দেখছি না কেরা কইছে, ছোটবেলা কত দেখছি কত ধরছি। মাছ ধরছি না আমরা। ও আমি দেখি না কত বড়। দেন মাছ খুঁজে পাইছে একটা, পাইছেন না জান গা, ওই যে একটা, ওই একটা, ওই একটা দেন, মারেন মারেন দেখি, চালাই ফেল বাবারে। দেখেন ওই মাছটাই বেশি লাভ হইতেছে। কি এটা দেখেন, দেখেন কি বের করে মাছটা, ভয় পেয়েছে। হ্যাঁ ভাগ্য বল আপনার এই দেয় নাই, আর হবে না পানি থাক। আরেকজন আসতেছে এই যে মাছ নেওয়ার জন্য। কিসের ঘাস নিতেছেন, গরুর না ইয়ের, গরুর? গরুর ঘাস, ছাগল নাই? এত বড় মানুষ মরে কেন? দেখেন একজন ছাগল নিয়ে আসতেছে, কি সুন্দর দৃশ্য, কেউ ঘাস কাটতেছে। বেড়া খামো এরপরে আর আইসা, হ্যাঁ একটা একটা বেড়া জবাই করে খাবো, আপনাকে সবাই নিয়ে খাবো। হায় রে মানুষ, আহারে এটা কোন মামা নি? এটা কোন মামা নি? আর 3 দিন ধরে আইছে, কোনো খবর নাই। বড় মামা যেটা গুলা দিয়ে গেছে, আমরা আইছি বারাদা আই নাই, আমরা এত কষ্ট করে বারাদা আই নাই। এই যে এই সাইজেই ইয়ার বউ, এই সাইজেই যার বউ বিয়া খাইতে আইছে, আমি কালকে দেখছি। হ্যাঁ তো কি না না কি লো আনি আমি দেখি নাই কালকা। মামানি বয়স হয়েছে না, মানুষ বয়স হিসাবে খাটো দেখা যায় না।
শোনো হ্যাঁ। খাটোরও দরকার আছে লম্বা লম্বারও দরকার আছে খাড়ো খাটো মানুষ খাটে নি খাড়ো মানুষ কি আর খাড়ে নিচে যা ঝাড় দিব জানলে এখন আর লম্বা দিয়া হইলো উপরে ঝুল ঝাড়ু দিব হ্যাঁ রে কথা বার্তা শুনছে ঝুল ঝাড়ু দিতে পারবো লম্বা এটা হলো সাথীর আম্মা খাটে নিচ দিব তবে আমি রাইসে যাই বাড়িতে যাই চলেন আর দেখা লাগবে না মাছ প্রচুর গরম হ্যাঁ প্রচুর গরম দিছে তা চলো বাড়ি যাই